ছিলাম আমাদের সেই বিষয় থেকে আমরা সরাসরি চলে যাই ব্লেম গেম। আমরা শুধুমাত্র দোষারোপের কথাই বলতেছি। আমি বারবার একটা কথা বলার চেষ্টা করতেছি যে দেখেন, বর্তমান জঙ্গিবাদ দেশীয় অবস্থার জন্য দায়ী সরকার। কারণ সরকার বলতেছেন যে উনাদের কাছে তথ্য ছিল এভাবে একটা অ্যাটাক হতে পারে। যদি তথ্য থেকে থাকে তাহলে একটি প্রটেক্টেড এরিয়া, ডিপ্লোম্যাটিক জোন, সেখানে এতগুলা সন্ত্রাসী কেমন করে ঢুকলো। এখন উনি দেখতেছেন যে এরা হেঁটে হেঁটে ঢুকছে, অমুক ভাবে ঢুকতেছে, তার কাছে তথ্য ছিল, অমুক ছিল, এগুলো বলতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। আজকের অবস্থা সম্পর্কে আজকের পত্রিকা আছে, মাননীয় জনপ্রশাসন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কি বলতেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব অত্যন্ত আমি মনে করি একজন বিচক্ষণ রাজনীতিবিদ এবং একজন স্বনামখ্যাত রাজনীতিবিদের পুত্র। তিনি বলতেছেন যে একটা বাতাস যেভাবে বন্ধ হয়ে গেলে গাছের পাতাও নড়ে না, এইরকম আজকে দেশের অবস্থা হয়ে গেছে। আমি সব কথা পরিষ্কার বলতে পারতেছি না, ইশারা ইঙ্গিতে আমি বলে দিচ্ছি, আপনারা একটু বুঝে নেন। এটা আমার কথা নয়, দেশের যে এই অবস্থার কথা এইটুকু যখন শুনবো আমরা, পত্রিকায় যখন দেখবো মন্ত্রীদের পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সচেতন হয়ে সাবধান হয়ে চলাফেরার জন্য বলতেছেন, তাহলে আপনি আমি জনাব সেলিম খান, আপনি একজন সাধারণ নাগরিক, আমিও একজন সাধারণ নাগরিক, আপনার আমার সঙ্গে কেউ পাহারা দিয়ে চলে না। এখন এই যে 16 কোটি 10 লক্ষ মানুষের এই দেশের এই দায়িত্বটা কে নেবেন? এই দায়িত্বটা যদি নিতে হয় তাহলে সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে যে জাতিকে আস্থায় নেওয়া। আমি ওই যে আমাদের সাকির কথার সঙ্গে একমত হব এই ক্ষেত্রে, যে জাতীয় ইস্যুগুলোকে আগে শুধুমাত্র জঙ্গি ইস্যু সামনে আসলো, কিছুদিন বললাম যে আমাদের দেশের অবস্থা কি, তনু মারা গেল, খুব হইচই করলাম, এই কি মিতু মারা গেল, হইচই করলাম, এখন মিতু তনু কোথায় গেছে জানি না, এখন আর্টিজেন সুলাকিয়া। এর পরে কি, এটা সম্পর্কে আমাদেরকে সচেতন করে দিয়েছেন আশরাফুল ইসলাম সাহেব। গণতন্ত্রহীন শাসন ব্যবস্থার কারণে আজকে জঙ্গিবাদ মাথাছাড়া দিয়ে উঠেছে। এই আমাদের জেনারেল সিদ্দিকী সাহেব, রহমান, আমি শেষ কথা বলি, ইবাদুর রহমান একটি প্রশ্ন আপনাকে ছোট্ট করে করছি, এই কথাই বলেছেন আজকে কোন আমি পড়ে শুনিয়েছি, কোত্থেকে না আপনি শুনেছেন, আমিও পড়েছি, আজকে কোন গণতন্ত্র? 5ই জানুয়ারির আপনি কোনভাবে নির্বাচিত হয়ে আসছেন সংসদ সদস্য? আপনাকে কত % লোক ভোট দিয়েছে? আপনার এই সংসদে কি মূল্য আছে গণতন্ত্রের? এই নির্বাচিত জনপ্রতিনিধিরা কিভাবে নির্বাচন হলো সেই ক্ষোভ থেকে আপনার এই ঘটনাগুলো? জি, এই রকমের হয়েছিল। আপনি বলছেন আমার না আমি 21শে ফেব্রুয়ারি নির্বাচনকে প্রশ্ন, আপনি এই রহমান 7জন আলোচক এখানে আছেন, আপনারা কি ঐক্যমতে আসতে পারবেন? কোন আমি একটাই বলি, যদি আসতে পারেন জামাত করে একবারে গলা শুকিয়ে ফেলতেছেন। আপনি ঐক্যের কথা বলেন সেলিম ভাই, আপনি আর কয়েকদিন পরে আমাদের 15ই আগস্ট, এই 15ই আগস্টের দিন মিথ্যা জন্মদিন পালন করে যে উৎসব করে জাতীয় শোক দিবসে কিভাবে আপনি জামাতের সাথে 95-96 ঐক্য করে আন্দোলন কারা করছিল? আমাদের সঙ্গে আন্দোলন কে করছিল? বদরুল হায়দার চৌধুরীর পক্ষে আমি একজন ভোটার ছিলাম, আমরাও এই দেশের নাগরিক। বদরুল হায়দার চৌধুরী সাহেব অসম্ভব, আওয়ামী লীগ কখনো জামাত ইসলামের সাথে কোনো ঐক্য করে না। আমার কথাটা স্মরণ করিয়ে দিই, বদরুল হায়দার চৌধুরী এবং আব্দুর রহমান বিশ্বাস যখন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন, বদরুল হায়দার চৌধুরীর পক্ষে ভোট চাওয়ার জন্য গোলাম আজম সাহেবের দরবারে গিয়েছিলেন কে? এবং পুরাতন পত্রিকাগুলো আনলেন, নিজামী সাহেবকে ডানে বসিয়ে বিরোধী দলের কে? এগুলো তো আমার চোখের সামনের ঘটনা, আমি তো আমরা বলার। আজকে গোলাম আজমের নাম আর নিজামী সাহেবের নামে আপনি হয়েছেন, নিজামীকে পাশে নিয়ে শত ছবি বার করা যাবে এই পার্লামেন্ট থেকে। কারণে যদি জঙ্গিবাদ হয়
আমার প্রশ্ন আপনাদের কাছে আজকে এই যে আমাকে একটু বলতে দিন না শেষ আমি আপনার নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব গত পরশুদিন নিউ ইয়র্কে বসে কি বলেছে ধন্যবাদ আমরা তো আমরা যা সত্য তাই বলি এখন আপনাদের পক্ষেই বলবো কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগ আসলে মানুষ না, ওরা দেউলিয়া হয়ে গেছে বুঝছেন, কি জানি কি মাথায় আসে, সত্যকে মেনে নিতে পারে না বুঝলেন।